নতুন আরেকটা কেক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা ছিল আমার চকলেট কেক, আর কেকটা অর্ডার করেছিল আমার নতুন কাস্টমার। কেকটাকে যে আমি রেডি করে ওভেনে দিতে যাব, তো দেখছি কারেন্ট চলে গেছে, তো আর কি আর করা, তো আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম। তো চুলাতে কেকটা আমার ভালোই বেক হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে কেকটাকে আমি ডিমোল করে নিচ্ছি। ডিমোল করার পর কেকটা এতই সফট হয়েছে, মাশাআল্লাহ কি বলবো, খুবই সফট হয়েছে কেকটা, একেবারেই তুলার মতন মনে হচ্ছে নরম। তো এখন কেকটা আমি 3টা স্লাইস কেটে নেব। স্লাইস 3টা কাটা হয়ে গেলে আমি একটা স্লাইস আপনাদেরকে দেখাই। একদম স্লাইস 3টা কাটার পরে তিনোটা স্লাইসই কিন্তু একই রকম হয়েছে মাশাআল্লাহ। এখন আমি বোর্ডটা পরিষ্কার করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম লাগিয়ে এখন পুরো কেকটাকে আমি ডেকোরেশন করে নেব। তো বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এইভাবে বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলে কেকের স্লাইস গুলো আর সরে যাওয়ার ভয় থাকে না। এখন প্রত্যেকটা লেয়ারে আমি এভাবে ক্রিম লাগিয়ে নেব। এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম লাগিয়ে কেকের উপরে দিলে কিন্তু ক্রিমের পরিমাণটা অনেক কম লাগে, এটা আমি যেটা মনে করি। আমার কাছে মনে হয় এভাবে লাগালে আমার সুবিধা হয়। তো যে যেভাবে ইচ্ছে সেভাবে লাগিয়ে নিতে পারেন। প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে এক একটা স্লাইস বসিয়ে দেব। তো যেহেতু চকলেট কেক, তো আমি প্রত্যেকটা লেয়ারের ভেতরে গানাশও ইউজ করেছি, কারণ গানাশটা না দিলে আমার কাছে মনে হয় চকলেট কেকে সেই টেস্টটাই পাওয়া যায় না। তাই প্রত্যেকটা লেয়ারে আমি এইভাবে গানাশটা দিয়ে নিয়েছি, কারণ গানাশটা দিলে কেকের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর ক্রিমে আমি কোনো ধরনের গানাশটা ইউজ করিনি, আর ক্রিমটা আমি হোয়াইটের মধ্যেই রেখেছি। যেহেতু আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ দিয়েছি, সেই জন্য আর ক্রিমের মধ্যে আমি কিছুই ইউজ করি। তো গানাশ দেওয়ার পরে আমি শেষের লেয়ারটাও বসিয়ে দেব। ক্রিম দিয়ে এখন চারদিকটা আমি একটু সমান করে দেব প্যালেট নাইফ দিয়ে। প্যালেট নাইফ দিয়ে সমান করার পরে আমি পাইপিং ব্যাগের মধ্যে আবারও ক্রিম লাগিয়ে এভাবে পাইপিং ব্যাগ দিয়ে আমি চারদিকে কেকের ক্রিমটা লাগিয়ে দেব। আর এভাবে ক্রিম লাগালে আমার কাছে মনে হয় কেকের ফিনিশিংটা খুব তাড়াতাড়ি আনা যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম লাগিয়ে তারপরে কেকের চারিদিকে লাগাতে, দেখবেন যে ক্রিমের পরিমাণটাও কম লাগে আর কেকটাও খুব তাড়াতাড়ি দ্রুত ফিনিশিং আনা যায়। আর কেকটা যেহেতু চকলেট কেক হবে, এই চকলেট কেকের মধ্যে যতটা সিম্পল ডিজাইন করা যায় ততটাই ভালো। আর তাছাড়া আমাকে ক্লায়েন্ট আপুও বলে দিয়েছে সিম্পলের মধ্যে করার জন্য, তো আমিও কেকটা সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করে দেব। তো এখন আমি চারিদিকটা ভালো করে ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করতেছি। তো অলরেডি আমার ফিনিশিং আনা হয়ে গিয়েছে, তো আমি এটাকে আর ফ্রিজিং করতে পারিনি, অতটা সময় আমার হাতে ছিল না। এখন উপরে আমি চকলেট গানাশটাও দিয়ে দেবো। প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গানাশটা চারিদিকে ফেলবো। তো গানাশটা দেওয়া হয়ে গেলে আমি প্যালেট নাইফ দিয়ে উপরে আরেকটা ডিজাইন করে নেব, যাতে দেখতে আরেকটু ভালো লাগে। তো ডিজাইনটা আমি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা দিয়ে কেক ডেকোরেশন করলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে ডিজাইনটা করে নেওয়ার পরে উপরে কিছু ক্রিম দিয়ে ফুল বসিয়ে দেব। তো এই নজেলটা হচ্ছে 1G নজেল, আর এই নজেলটা দিয়ে ডেকোরেশন করলে খুবই সুন্দর হয় ফুলগুলো, কিছুটা 6B নজেলের মতনই। তো যাই হোক, ডিজাইনটা করার পরে আমার কাছে কিছু টপার ছিল, তো আমি দুটা চকলেট টপার বসিয়ে দিলাম আর কিছু সুগার পালস বসিয়ে দিচ্ছি, দেখতে যাতে আর একটু গর্জিয়াস লাগে। তো আমার পার্টসগুলো বসানো হয়ে যাওয়ার পরে আমি নামটাও লিখে নিচ্ছি। আর এই নামটা লিখতে গেলে অনেক সময় দেখা যায় লেখা ভালো হয়, অনেক সময় দেখা যায় খারাপ হয়। তো যাই হোক, এখানে আমি বোর্ডের মধ্যে নামটা লিখে দিচ্ছি। তো বোর্ডের মধ্যে আমি নামটা পুরোটাই লিখে দিলাম। আর এই নামটা কিন্তু আমি চকলেট গানাশ দিয়েই লিখে দিয়েছি, কারণ চকলেট গানাশ দিয়ে নামটা লিখলে লেখাটা খুবই সুন্দর হয়। তো আমি সব সময় পাইপিং ব্যাগের মধ্যে চকলেট ভরে একটু পাতলা করে গানাশ নিয়ে তারপরে আমি নামটা লিখি, যাতে লেখাটা খুব সুন্দর হয় এজন্য। তো যাই হোক, আমার কেকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।